धर्मनगर उमर सुक्सुकिया बोरै बसा रमफ्रेजाकमानि मामलाव रमजोंनाय समीर नाहानो थियासाक जरानि बागै आलंग चपना साख्लायखा दरबानो तेई उमर सुक्सुकिया बोरै बसानि बिबि शिबानी चक्रवर्ती ते बुमा मातय साधना चक्रवर्ती नब अपाटिमुंग करंजाकनि जारै बरक नब माजरा साख्लायखा उत्तर त्रिपुरा धर्मनगर स्पेशल कोर्ट कक्तमाव साइमानखा हास्तिनि सिपाइजुला हांकर आमचेय तंगनाय समीर नाहा धर्मनगरनि डीएल मार्केट रांचाकनि बानिया ख्लायु 2021 बिसिव कोरोना बेमार बेमुक अंगितंगमा जरा नयापाड़ा आमचियो बारा तंगनाय नुखुं खुंसाव उमर सुक्सुकिया बोरै बसाबो तंगमानि बन रमफ्रे सप्रे ख्लायमुंनि पाटिमुग रमजाकमानि समीर नाहा रमजनाय समीर नाहानो थियासाक जरानि बागै आलंग चपना साख्लायखा ते बिनि रमफ्रे सप्रे ख्लायमुंनि पाटिमुग समीर नाहानो लगेरिनाय उमर सुक्सुकिया बोरै बसानि बिबि शिबानी चक्रवर्ती ते बुमा मातय साधना चक्रवर्ती नब करंजाकनि जारै माजरा साख्लायखा धर्मनगर स्पेशल कोर्ट আজকে ধর্মনগরের বিশেষ আদালতের বিচারক মাননীয় অংশুমান দেববর্মা মহাশয় ধর্মনগরের এক জঘন্যতম ঘটনার একটা সাজা ঘোষণা করলেন। এটা ধর্মনগর থানায় এক মামলা হয়েছিল, যেটা 3 এপ্রিল 2021। ধর্মনগর থানার নাম্বারটা হলো 2013-2021 এবং পরবর্তীতে যখন পক্সো আদালতে যখন আসে তখন নাম্বারটা হয় 11-2021, পক্সো 11-2021। ঘটনাটা হলো একটা এফআইআর ফাইল হয়েছিল 3 এপ্রিল 2021-এ। সংঘদ্বীপ সিসিএর সুপারিনটেন্ডেন্ট রাখি চৌধুরী মামলাটা করেছিলেন যে ওদের ওখানে একটা নাবালিকা বাচ্চা মেয়ে আশ্রয় নিয়েছিল চাইল্ড লাইনের মাধ্যমে। ঘটনাটা হলো ওই মেয়েটা তার মা এবং তার বড় বোন এবং বড় বোনের 2 বাচ্চা সহ তারা নয়াপাড়া এক বাসাতে ভাড়া থাকতো। ওই সময় এই মোকদ্দমার আসামি সমীর নাহা, তখন লকডাউন চলছিল, সমীর নাহা ওদের বাড়িতে যেত। এটা এপ্রিলের 2020 এপ্রিলে ফার্স্ট পার্টে এই সমীর নাহা ওদের নয়াপাড়ার বাড়াবাড়িতে যায় এবং রাত্রে এই ভিকটিম মেয়েটার বড় বোনের সঙ্গে মদ্যপান করে এবং রাত্রে যখন এই ভিকটিম মেয়ে হঠাৎ ঘুম থেকে উঠে দেখে ওর বুকের উপরে একটা পুরুষ লোক শুয়ে আছে, তখন দেখে যে লোকটা সমীর নাহা। পরবর্তীতে ওই সমীর নাহা ওর মুখ চাপা দেয় এবং মাথাটা ওয়ালের সঙ্গে ধাক্কা দেয় এবং এই মেয়েটা নাবালিকা মেয়েটা অজ্ঞান হয়ে যায় এবং পরবর্তীতে যখন সকালে ঘুম থেকে উঠে এই মেয়েটা দেখে ওর যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছে এবং এই মেয়েটা ওই পরের দিন সঙ্গে সঙ্গে ওর বোন এবং তার মাকে ঘটনাটি জানায় যে ওর সঙ্গে সমীর নাহা এই খারাপ রেপ করেছে, এই ঘটনাটা জানায়। কিন্তু তার বোন এবং তার মা এই ঘটনা শোনার পরেও ওকে বলে যে এই সমীর নাহা ওদের সংসার চালায়, তুমি ওর বিরুদ্ধে কিছু বললে তোমার পরিণাম খারাপ হবে। এর পরবর্তীতে এই সমীর নাহা এই নয়াপাড়া ওদের বাড়াবাড়িতে কয়েকবার যায় এবং কয়েকবার রেপ করে। পরবর্তীতে এই ভিকটিম মেয়ের পরিবার জেল রোডে বেবিল্যান্ড স্কুলের মালিকের বাড়িতে ভাড়া থাকে, ওখানেও এই সমীর নাহা যায় এবং ওকে রেপ করে। পরবর্তীতে এই বাচ্চা মেয়েটা চাইল্ড লাইনের মাধ্যমে আশ্রয় খুঁজে এবং সংঘদ্বীপ সিসিআইতে ও আশ্রয় পায় এবং সংঘদ্বীপ সিসিআইতে যখন থাকে তখন ওদের সংঘদ্বীপ সিসিআই অথরিটিকে টোটাল ঘটনাটা বলে ও কিভাবে রেপ হয়েছে। এর পরবর্তীতে এই সংঘদ্বীপের সুপারিনটেন্ডেন্ট রাখি চৌধুরী ধর্মনগর থানায় 3 এপ্রিল 2021-এ মামলা দাখিল করে। পরবর্তীতে এই মামলা তদন্ত হয় এবং তদন্তকালীন অফিসার ছিলেন সঞ্চিতা নাথ এবং উনি উইদিন প্রায় 60 ডেজ চার্জশিট দাখিল করে
এবং পরবর্তীতে আমরা সরকার পক্ষ যখন এই বিচার প্রক্রিয়া চলে তখন আমরা 17 জন সাক্ষীকে উপস্থাপন করি এবং আজকে দীর্ঘ শুনানির পর আজকে ধর্মনগর বিশেষ আদালতের বিচারক অংশুমান দেববর্মা মহাশয় এই মোকদ্দমার রায়দান করলেন এবং এই মোকদ্দমার যে প্রধান আসামি সমীর নাহাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং 10,000 টাকা জরিমানা করেন এবং এই 10,000 টাকার অনাদায়ে এটা একটা যাবজ্জীবনটা দেন ইয়েতে 376(2) আইপিসির দ্বারায় এবং পক্সো আইনের ইয়েতে 10 বছরের সাজা এবং 10,000 টাকা জরিমানা এবং এই ভিকটিম মেয়েটার মা এবং ভিকটিম মেয়েটার বোনকে অ্যাবেটমেন্টের জন্য 109 রেড উইথ সেকশন 376(2) এই দ্বারায় এই ভিকটিম মেয়ের মা এবং বোনকে 10 বছরের সাজা এবং 10 বছরের জরিমানা অনাদায়ে আরো 6 মাসের জেল এবং পক্সো আইনের 6 দ্বারায় সেকশন 6 অফ পক্সো আইনে আরো 10 বছর এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে 6 মাসের জেল এবং টোটাল যে ওদের যে ইয়েটা সেন্টেন্সটা এটা কনকারেন্টলি চলবে এবং আজকে এই মোকদ্দমায় ওদের যে শাস্তি হলো সমাজে একটা বার্তা যাবে যে এই মেয়েটা খুব চেষ্টা করেছিল বাঁচার জন্য, বাঁচার বলতে মানে প্রতিবাদ করার চেষ্টা করেছিল, ওদের বোন এবং মাকে জানিয়েছিল কিন্তু ওরা উৎসাহ দিয়েছে, ওরা কোনো প্রতিবাদ করেনি। তাই ওর মেয়ের মা এবং বোনেরও আজকে সাজা হলো এবং সমাজে একটা বার্তা যাবে যে এই ধরনের অপরাধ করলে এই পরিণাম হয়। এই হচ্ছে আমাদের। সমীর নাহার বাসা কোথায় ছিল? সমীর নাহার বাসা হচ্ছে সিপাহীজলা ডিস্ট্রিক্টের ছেলে, এখানে ধর্মনগর ডিএল মার্কেটে সোনার কারিগর হিসাবে কাজ করত। আমরা এই কেসে আমরা সরকার পক্ষ 17 জন সাক্ষীকে উপস্থাপন করি। আজকের যে সেন্টেন্স যে হলো এই কেসের যে প্রধান অভিযুক্ত সমীর নাহাকে 376 সাবসেকশন 2 অফ আইপিসিতে সমীর নাহাকে যাবজ্জীবনের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা এবং এই 10,000 টাকা যদি জরিমানা না দেয় তাহলে অতিরিক্ত আরো 6 মান্থ জেল এবং সেকশন 6 অফ পক্সো আইনে সমীর নাহাকে 10 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরো 6 মান্থ জেল এবং এই মোকদ্দমার যে আরো যে 2 জন আসামি ভিকটিমের মা এবং বোনকে অ্যাবেটমেন্টের জন্য যে এই ধরনের মানে উৎসাহ দেওয়ার জন্য যে অপরাধ ওর জন্য এটা হচ্ছে 109 আইপিসি রেড উইথ সেকশন 376(2) ভারতীয় দণ্ডবিধির এই 2 ধারায় দুজনকেই 10 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 6 মান্থ জেল এবং পক্সো আইনের সেকশন 6-এ দুজনকে 10 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 6 মান্থ জেল।